নমস্কার সবাইকে। আজকে আমি চলে এসেছি ভেরি হেলদি অ্যান্ড হাই প্রোটিন রিচ ব্রেকফাস্ট রেসিপি ডালিয়া। তো দেখতেই পাচ্ছ গ্যাসের ওপরে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ডালিয়াটাকে দিয়ে অল্প করে ভেজে নেব। ডালিয়াটা ভাজার সাথে সাথে আমি কিন্তু ডালিয়ার মধ্যে যত রকমের শীতের সবজি হয় বা তোমরা যদি গরমের সময়ও বানাও, তো যেরকম সবজি তোমরা পাবে সেরকম সবজি তোমরা অ্যাড করতে পারো এটার মধ্যে। আমি দিয়েছি ব্রকলি, পালং শাক, আলু, পেঁয়াজ কলি আর অল্প বিটরুট। তোমরা চাইলে গাজর অ্যাড করতে পারো, বিনস অ্যাড করতে পারো, মটরশুঁটি অ্যাড করতে পারো। তোমরা যে যেরকম সবজি খেতে চাও তোমরা সেইভাবে সবজি অ্যাড করতে পারো। আমি একটু মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটাও অ্যাড করে দিলাম। তোমরা যদি নিরামিষের দিনে বানাও তাহলে তোমরা মুগ ডাল অ্যাড করতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। এটা কিন্তু খুবই ইজি আর খুবই হেলদি উপায়ে আমি ডালিয়াটাকে বানানোর চেষ্টা করেছি। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী, তোমরা এইভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো ব্রেকফাস্টে। একটা দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিমটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 3-4টে সিটি দিয়ে নেব। তিন চারটে সিটি দেওয়ার পরে কিন্তু আমার ডালিয়া একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম, নিয়ে ডিমটাকে তুলে নেব। ডালিয়া কিন্তু আমার একদম রেডি। তো চলো এটাকে আমি এবার সার্ভ করে নেব একটা বোলের মধ্যে। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো ব্রেকফাস্টের জন্য। অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো টাটা।